নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচু শাক নিয়ে এসেছি ছোলা দিয়ে। নিরামিষ পদ্ধতিতে আমি আজকে কচু শাকের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন কী করে বানাই দেখুন। কচুগুলোকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি কড়াতে সেদ্ধ দেব। কচুগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু নুন দেবো, নুন দিয়ে চাপা দিয়ে দেবো একটু। কচুগুলো দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, জল ঝরাতে দিয়েছি। এদিকে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এবার তারপর আমি কচুগুলোর মধ্যে দিয়ে দেবো। কচুগুলো দিয়ে আমি হলুদ দেবো এর মধ্যে, দিয়ে আমি ভালো করে এটাকে নাড়বো। তার মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করব। দেখুন কচুটার আমার জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আগের দিন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে নিয়ে আবার দিয়ে দিলাম আমি ছোলাটা। দিয়ে এবার ছোলার সাথে একদম ভালো করে ভাজা ভাজা কষা কষা করব। দেখুন আমার কচুটা হয়েই এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর আমি এটাকে নুনটা একটু চেক করে নামিয়ে নেব। দেখুন কচু শাকটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে গেছে। খুব কম উপকরণে আমার এটা হয়ে গেছে। ইভেন আমি কিন্তু বেশি মশলা দিইনি, আপনারা দেখেইছেন। তো আমার কচু শাকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এটা দিয়েই মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমার মতো করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।